সালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। রাওমিলের আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। তুমি হয়তো আমার কিউআর স্ক্যান করে আসছো, অথবা আমাদের ইউটিউব চ্যানেল থেকে রাওমিল সার্চ করে তুমি রাওমিলের ক্লাসটা করতেছো। স্বাগতম তোমাদের সবাইকে। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করবো বেসিক্যালি রাওমিল কি, কোন আইটেমগুলো রাওমিলে আসে, বা রাওমিলের ছোটোখাটো খুঁটিনাটি বিষয়। এর পরের ভিডিওতে আলোচনা করা হবে রাওমিলের ভুলগুলো, ঠিক আছে? সো চলো শুরু করে দিই আমাদের আজকের ভিডিওটা। রাওমিল, ঠিক আছে, ইংলিশে বলা হচ্ছে ট্রায়াল ব্যালেন্স। ট্রায়াল ব্যালেন্স শব্দটা শুনলে একটা বিষয় খেয়াল করতে পারবা, ব্যালেন্সের ট্রায়াল দেওয়া। ব্যালেন্স মানে হচ্ছে হিসাব, খতিয়ান। এখন আসো আমি মজা করে তোমাকে বিষয়টা বুঝাই। খতিয়ানে তুমি নগদ, ব্যাংক, দেনাদার, পাওনাদার, ক্রয় বিক্রয়, মূলধন, বেতন, ভাড়া, বিজ্ঞাপন, হাবি জাবি যা আছে সবাইকে আলাদা আলাদা করে বসাইছো না? তো এখন আলাদা আলাদা বসাইলেও অ্যাকাউন্টিং এর যে গোল্ডেন রুলটা আছে, ডেবিট সমান সমান ক্রেডিট, এটাকে তো তুমি ব্যালেন্স করতে পারছো, খতিয়ানে ব্যালেন্স করতে পারছো। যাবে দেয় কিন্তু ডেবিট ক্রেডিট একসাথে ছিল, খতিয়ানে এসে ডেবিট আলাদা হয়ে গেছে, ক্রেডিট আলাদা হয়ে গেছে, যার জন্য তুমি খতিয়ানে বেসিক্যালি কোনটা ডেবিট কোনটা ক্রেডিট এটা খুঁজে পাচ্ছ না। খতিয়ানে খুঁজে পাওয়া যাচ্ছে ডেবিট ক্রেডিট, উত্তর হচ্ছে না, খতিয়ানে ডেবিট ক্রেডিট খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এই যে খতিয়ানের ব্যালেন্সগুলো নিয়ে আসলে চেক করে দেখা যে খতিয়ানের ডেবিট ক্রেডিট ঠিক ছিল কিনা। এই যে বিবরণীতে চেক করতেছো, এই বিবরণীর নামই হচ্ছে রেওয়ামিল। এই বিবরণীর নাম কি? রেওয়ামিল। তাহলে রেওয়ামিল হচ্ছে একটা বিবরণী যেখানে চেক করা হয় খতিয়ানের ব্যালেন্সগুলোর যে ঠিক আছে কিনা, যেটাকে তোমাদের বইতে সুন্দর করে লেখা হয়। কি লেখা হয়? হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই। খেয়াল করে দেখছো এখানে কি লেখা হয়? হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই। এটা মানে হচ্ছে ডেবিট সমান সমান ক্রেডিট ঠিক আছে কিনা চেক করা। খতিয়ানের ডেবিট ক্রেডিট ঠিক আছে কিনা এটা চেক করাই হচ্ছে রেওয়ামিল। ক্লিয়ার? একদম 100 শেষ। এবার আসো, রেওয়ামিল ব্রিটিশ হিসাব বিজ্ঞানের তৃতীয় ধাপ এবং আমেরিকান হিসাব বিজ্ঞানের চতুর্থ ধাপ। ঠিক আছে, মনে থাকবে? ওকে ফাইন। তাহলে রেওয়ামিল কি ভাই? খতিয়ানের ব্যালেন্স গুলো নিয়ে একটা ট্রায়াল দেওয়া, এই জন্য নামই ট্রায়াল ব্যালেন্স। এ ভাইয়া শুনো, খতিয়ানের ব্যালেন্স গুলো নিয়ে একটা কি দেওয়া? ট্রায়াল দেওয়া, যে খতিয়ানে ডেবিট ক্রেডিট ঠিক ছিল কিনা। কারণ খতিয়ানে তো এতভাবে চেক করার কোনো সুযোগ নাই। নগদ শুধুই নগদ, এখানে ডেবিট ব্যালেন্স আসবে, বিক্রয় ক্রেডিট ব্যালেন্স আসবে। ঠিক আছে না? তো এটাই হচ্ছে খতিয়ান, সরি রেওয়ামিল। তো রেওয়ামিল হিসাব চক্রে তিনটা পাবে, একটা হচ্ছে তিন ধরনের রেওয়ামিল পাবে, একটা চতুর্থ ধাপ, ষষ্ঠ ধাপ, নবম ধাপ। মনে রাখবা হিসাব চক্র আমাদের বইটাতে তুমি হিসাব চক্র পড়লেই দেখবে এখানে তিনটা রেওয়ামিল আছে, চতুর্থ ধাপ, ষষ্ঠ ধাপ, নবম ধাপ। ঠিক আছে, ওকে ফাইন। এবার আসা হচ্ছে রেওয়ামিল প্রস্তুতে বিবেচ্য বিষয়। কোন কোন বিষয়গুলো বেসিক্যালি রেওয়ামিলে আসে না, কোন কোন বিষয়গুলো রেওয়ামিলে আসে না। যেমন সমাপনী মজুত পণ্য সচরাচর আসে না, তবে সমন্বিত ক্রয়, বিক্রিত পণ্যের ব্যয় কিংবা মোট লাভ ক্ষতি থাকলে সমাপনী মজুত পণ্য আসবে। কয়টা আইটেম থাকলে? তিনটা। সমন্বিত ক্রয়, বিক্রিত পণ্যের ব্যয়, মোট লাভ বা ক্ষতি যদি রেওয়ামিলে থাকে তখন সমন্বিত ক্রয় আসে, তখন আর প্রারম্ভিক মজুদ রেওয়ামিলে আসে না। ঠিক আছে, ওকে ফাইন। প্রারম্ভিক হাতে নগদ আসে না, প্রারম্ভিক ব্যাংকে জমা রেওয়ামিলে আসে না, কারণ সমাপনী হাতে নগদ এবং ব্যাংকে জমায় এগুলো থাকে, যেটা আমরা জানি। ভাড়া আসে না, সুদ আসে না, কমিশন আসে না, বাট্টা আসে না, ভাতা আসে না, আসে। এরা সবাই আসে, রেওয়ামিলে আসে। এদেরকে কি করতে হয় দেখো, প্রাপ্ত বা প্রদত্ত উল্লেখ না থাকলে, এরা প্রাপ্ত বা প্রদত্ত উল্লেখ না থাকলে এদেরকে ব্যয় ধরতে হয়, প্রদত্ত ধরতে হয়। কথা বুঝছো? ধরো তোমাকে শুধু দিল হচ্ছে কমিশন, শুধু কি দিল? কমিশন, এভাবে দিল। তো ভাইয়া কমিশন তো দুইটা হয়, একটা হচ্ছে প্রাপ্ত কমিশন আর একটা হচ্ছে ভাইয়া প্রদত্ত কমিশন। এখন আমি কোনটা ধরবো কিছুই বলে নাই ভাইয়া, তখন তুমি প্রদত্ত ধরবা, তখন তুমি কি ধরবা? প্রদত্ত ধরবা। ঠিক আছে, এটাই বলছি। এ বলছে রেওয়ামিলের গড়মিল হিসাব বের করে, গড়মিল যদি ক্রেডিট পাশে বের হয়, এটা মজার, গড়মিল যদি ক্রেডিট পাশে হয়, প্রশ্নে যদি মূলধন না থাকে, রেওয়ামিলে যদি মূলধন না থাকে, তখন ধরে নিতে পারো ওই ক্রেডিট পাশের গড়মিলটা মূলধন। কথা বুঝছো? বুঝছো। আবার অনেক সময় আরেকটা বলে নি, গড়মিলটা ডেবিট পাশে হয় এবং ডেবিট পাশে যদি নগদ না থাকে তখন তুমি নগদান হিসাব বসাতে পারো। ঠিক আছে? জি স্যার, বুঝলাম। এবার আসো, বিক্রয় খতিয়ানের জের বা পুস্তক ঋণ বলতে আমরা দেনাদারকে বুঝি, ক্রয় খতিয়ানের জের বা পাওনাদারকে এটা জানি আমরা। শিক্ষানবিশ ভাতা এগুলা ডেবিট, শিক্ষানবিশ সালামি ক্রেডিট, এটা আমরা জানি।
সম্ভাব্য ধায় রেওয়া মিলে আসে না, সমাপনী মণিহারি বা অব্যবহৃত মণিহারিও রেওয়া মিলে আসে না, কারণ প্রারম্ভিক মণিহারি এবং মণিহারি ক্রয়ের মধ্যে এরা থাকে। এরপরে আসতেছে সাময়িক হিসাব বা অনিশ্চিত হিসাব। আমরা জানি অনিশ্চিত হিসাব কি, যখন রেওয়া মিলে না। আমাকে একবার ভাইভা বোর্ডে জিজ্ঞেস করছে যে সাসপেন্স অ্যাকাউন্ট কি, মানে অনিশ্চিত হিসাব কি। যখন রেওয়া মিলে না তখন যে ব্যালেন্সটা বসানো হয় কিছুক্ষণের জন্য রেওয়া মিল করানোর জন্য, এটা হচ্ছে কি অ্যাকাউন্ট, সাসপেন্স অ্যাকাউন্ট বা অনিশ্চিত হিসাব। রেওয়া দেখতে এরকম না, এরকমই তো, ঠিক আছে ওকে। এরপরের ভিডিওতে আমরা আলোচনা করতেছি রেওয়া মিলের ভুলগুলো, দুই পক্ষের ভুল এবং এক পক্ষের ভুল নিয়ে, ঠিক আছে। দেখা হবে সবার সাথে পরবর্তী ভিডিওতে। আর কেউ যদি এই বইটা না থাকে তোমার কাছে এখনো, তাহলে অবশ্যই বইটা কালেক্ট করুন আমাদের পেজে নক দিয়ে, আরাফাত অ্যাকাউন্টিং জোন সিনিয়র ভাইয়া এই পেজে নক দিয়ে বইটা কালেক্ট করে নাও। আর আমাদের এইচএসসি রেগুলার কোর্স কিংবা অ্যাডমিশনের কোর্সগুলো করার জন্য পেজে নক দাও, সবগুলো কোর্সই চলতেছে। তোমাদের সাথে আমরা সিনিয়র ভাইয়ার ভূমিকায় থাকতে চাই, যাতে করে তুমি তোমার জীবনের সর্বোচ্চ লক্ষ্যে পৌঁছাইতে পারো। ভালো থাকো, সুস্থ থাকো। পরের ভিডিওতে তোমার সাথে দেখা হচ্ছে। স্টে টিউনড। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।